ঈদুল আযহা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় একটি উৎসব। এই দিনে সমর্থবান মুমিন বান্দারা তার সমর্থের ভিতর থেকে ক্রয়কৃত পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে থাকে। কোরবানির পশু ভক্ষণ করা হালাল, এ কথা আমরা সকলেই জানি। তবে কোরবানির পশু ভক্ষণ করা হালাল হলেও এর কিছু অঙ্গ রয়েছে যেগুলো ভক্ষণ করা শরীয়ত আমাদের জন্য হালাল করেনি, যেগুলো ভক্ষণ করা স্পষ্ট হারাম। সেই অঙ্গগুলোর ভিতরে 7টি অঙ্গ রয়েছে। তার ভিতরে একটি রয়েছে রক্ত, যা সরাসরি পান করা বা রান্না করে খাওয়া উভয় অবস্থায় হারাম বা নিষিদ্ধ। দ্বিতীয় নম্বরে রয়েছে পিত্তথলি, যেটা একটি অপবিত্র বস্তু, যা অত্যন্ত তিক্ত। এটা রান্না করে ভক্ষণ করাটাও শরীয়ত নিষিদ্ধ করেছে। তৃতীয় নম্বরে হলো মূত্রথলি বা মূত্রনালী। এটা রান্না করে বা অন্য কোনো মাধ্যমে সেটাকে ভক্ষণ করা সরাসরি শরীয়ত নিষেধ করেছে। এরপরে হলো পশুর লিঙ্গ, সেটাকে রান্না করে ভক্ষণ করাটাও শরীয়ত নিষিদ্ধ করেছে। এরপরে আরেকটি অঙ্গ রয়েছে অন্ডকোষ, যেটা ভক্ষণ করাটাও শরীয়ত আমাদের প্রতি নিষিদ্ধ করেছে। তাই সর্ব অবস্থায় এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি অঙ্গ রয়েছে যেটা হলো পশুর মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে সাদা অংশটা থাকে, সেটা ভক্ষণ করাটাও শরীয়ত আমাদের উপরে নিষেধ করেছে। তাই এই সমস্ত বিষয়গুলো ভক্ষণ করা থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা উচিত এবং সচেতনতার সাথে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন।